এখানে যতগুলো দাড়ি চাঁচা মাল আছেন, দাড়ি চাঁচা আর ছাঁটা, একজনা উঠে বলেন আপনার জুতোটা আমি আমার গলার মালা করব। উঠে বলেন যে আমাকে কালকে রাতে এসে বিজেপির লোক বলেছে দাড়ি চাঁচবি না হলে তোকে মেরে দেবো। বলেন, একজন বলেন। তুই দাড়ি ছাঁটবি এটা বজরং বলে গেছে, একজন বলেন। কোন সাহসে আপনি রসুলের সুন্নতকে কেটে ফেলছেন? এরপরে কি আল্লাহর তরফ থেকে গজব আসবে না? বিশ্বনবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ওয়া ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি মাগরে। কখন মুসলমান বিপর্যয় অবস্থায় থাকবে, মুসলমানদেরকে কাটবে আর ফেলবে, আহা করার কেউ থাকবে না। শুনেলেন ওই অবস্থাটা কখন হবে? বিশ্বনবী বলছে যখন তুমি সুবার ঘাট যাবে, যখন তুমি পারাইপুর যাবে, যখন তুমি রাজগিরাম যাবে, কাশিলা যাবে, তখন মা রাজপথে হাঁটবে আর দুই দিকের মুসলমানকে দেখতে পাবে দিবালোকে রাজপথে বসে বসে আল্লাহর নাফরমানি চলছে, তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, মদ চলছে, জেনা চলছে, লুচ্চামি চলছে, রান্ডিগিরি চলছে, অতে প্রকাশ্য চলছে, কোনো ভয় নাই। মসজিদে আল্লাহ ডাকছেন হাইয়া আলাস সালাহ, তখন ওর হাতে তাসের ফাটন চলছে, আবার রব বলছে অপেক্ষা কর, তোর পিঠের চামড়া তুলতে বেশি সময় লাগবে না। এখান থেকে 50 গজ দূরে কি 100 হাত দূরে একটা চায়ের দোকান, 5 জন বসেছে আর 5 জনই বিড়ি ধরিয়েছে, 5 জনই বেনামাজি, 5 জনই মুতে পেচ্ছাপ করে পানি লাই না। দেখ বিড়িটা টেনে বলছে কি ব্যাপার রে, মুসলমানদেরকে কি করে বাঁচানো যায় বল দেখি, সারা দেশে মরছে। কি ব্রেন, বৈজ্ঞানিক, ওদের চিন্তাতেই মুসলমান বেঁচে যাবে। আর এমন সময় মসজিদে আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। একবারের জন্য মনে করেন ওদের 5 জন 10 জন কি আল্লাহ বলছেন আয় বিড়ি ফেলে দে, মুখ ধুয়েলে, দাড়িতে হাত দিস না, আয় আমার ঘরে আয়, এখানে আসবি তো বেঁচে যাবি, তোদের গায়ে কেউ হাত দিবে না, তোরা সারা বিশ্বকে শাসন করবি আর তোদের অধীনস্থে বিশ্বের মানুষেরা তোদের পায়ের নিচে থাকবে। তখন ওটাকে তাওয়াক্কা করছে না, শুনছে না, বিড়ি ছায় ফেলছে, চায়ে টান মাছার বলছে কি করা যায়, তাহলে একটা মুখ্যমন্ত্রীকে দরখাস্ত দেওয়া যায় যাতে করে এনআরসি না হয়। আমার আল্লাহ বলছেন যে পারবে সে তোর দরজায় গিয়ে ডাকছে, তাকে তুই গুরুত্ব দিলি না, আর যার দ্বারা হবে না তার চিন্তাতে চায়ের দোকানে সময় কাটাচ্ছিস, অপেক্ষা কর, মুসলমানদের আরো ভয়াবহ অবস্থা হবে। আপনি বলছেন যে বোম্বাইয়ের কোর্ট বলে দিয়েছে যে বেঁচে যাব, কই আটকাতে পারলে মসজিদটা, সুপ্রিম কোর্টও পারলেন, দিয়ে দিলে করেন, আরো কীর্তন হবে, আরো হবে, ভয়ানক ভয়ানক হবে। এর বাঁচার একটাই রাস্তা আল্লাহ বলে দিয়েছে, আমাকে রাজি কর। এসার নামাজ পড়িনি, ফজর পড়ব না, যেখানে শান্তি সেখানেই যাব না। জি ভাই, কুকুর 2 রকম, একটা কুকুরের মালিক আছে আর একটা কুকুরের মালিক নাই, রোডে ঘুরে। যে কুকুরের মালিক আছে, যদি আপনি মটরের দানার মতো একটা ইঁটকে ছুঁড়ে দেন, তোর মালিক বলবে এই থাবড়ে দিব।
মালিক অ্যাকশন নেবে। আর যে কুকুরটার মালিক নাই, চায়ের দোকানে পুরীর দোকানে ঘুরতে ঘুরতে একদিন রোডে লাশ পড়ে থাকবে। মুসলমানদের বর্তমান মালিককে মুসলমান একবার জবান খুলে বলুক। মুসলমানদের মালিক কি তৃণমূল? মুসলমানদের মালিক কি কংগ্রেস? না মুসলমানদের মালিক কি বিজেপি? মুসলমানদের মালিক হলো আল্লাহ, যিনি বিশ্বটাকে এদের পায়ের তলে একদিন করে দিয়েছিলেন। রোম সম্রাট 1.5 লক্ষ সৈন্য এনেছে, বিশ্ব নবী 10,000 নিয়ে 1.5 লক্ষকে ঘর ঢুকিয়ে দিয়েছে। তাদের সমস্ত মালকে নিয়ে এসে গানিমতে হাজির করে দিয়েছে। একটি উমার মাত্র একটি গোলামকে সঙ্গে করে নিয়ে গোটা জেরুজালেমকে বিজয়ী করেছে। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 30 জন গিয়ে বাহরাইনকে বিজয়ী করেছে। 30 জনে একটা দেশ বিজয়ী করেছে, 2 জনে একটা দেশ বিজয়ী করেছে। কেন 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 কেন? তাদের সঙ্গে আল্লাহ ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ভারতবর্ষের মুসলমান তোরা যদি বিজয়ী লিবি তো একটা কাজ কর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ফুটবল দেখেছেন? ফুটবল? জি ভাই, ফুটবল দেখেছেন? ফুটবল খেলার মধ্যে মৌলানা চলে গেল নাকি? কিসে যাবে? আপনার বাড়িতে এখানে নাকি? কোন গ্রাম? মনে হচ্ছে মার্ডার করবে আমাকে, এমন করে তাকাইছে। মার্ডার করাই বটে। আমাকে মারতে গেলে ওই ছুরি চাকু ভুজালি লাগবে না, খালি 12টার পর তুললেই হবে, প্ল্যান করে করে, তাইলেও মার্ডার। দেখেন আমি উদাহরণটা দিছি। তো ফুটবল ওইদিকে 11টা প্লেয়ার, এদিকে 11টা প্লেয়ার, 22টা প্লেয়ার একটা বলকে মারছে। ওরা সবুজ গেঞ্জি পরে আছে, এরা সাদা। আর আমার তো বুদ্ধি কম, মাথা মোটা মানুষ, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো মনে মনে বলছি, বলটা কোন দলের? ওইদিকে যেছে তো লাথি ওইদিকে তারছে, তাহলে ওই দলের লোক, তো ঢুকে পর। তো এইদিকে ঢুকলো, লাথি ওইদিকে তারছে, তো ই কোন দলের? কিছুই খুঁজে পেছি না। তো বলটাকে শুধাবো, তো আমি ঢুকতে গেলে 2 লাথ খেয়ে নিব। তো এমন সময় 2টা প্লেয়ারের পায়ে লেগে বলটা আমার কাছে এসেছে, তো সুযোগ পেয়ে নিয়েছি। বলটাকে বলছি, ভাই তুই কোন দলের রে? বলছে, বলিস না ভাই, চুপ কর। তো তোকে লাত মারছে কেন? বলটাকে আমি বলছি, বল তুই লাত খেয়েছিস কেন, একবার মুখ খুলে বল। বল বলছে, বন্ধু এদের কারো বোন বেটির কাপড় ধরে আমি টানিনি, বেজ্জতি করিনি, কারো গরু চুরি করিনি, দোকান চুরি করিনি, মাঠের পেঁয়াজ আলু চুরি করিনি, পৃথিবীর কোনো পাপ করিনি, অন্যায় করিনি। তবে আমি লাত খেয়েছি তার একটাই কারণ, আমার ভিতরটা হলো ফাঁকা। যদি আমি বোল্ডার হতাম, 11টা 22টা মাস্তান একজনও কাছে আসতো না। একবার লাত মারলে হাড় ভেঙে একদম অ্যাঙ্গেল বেঁকা হয়ে যেত। মুসলমান আজকে রাজনৈতিক দলের ভিতরে ফুটবলের মতো হয়ে গেছে। বিজেপি মারছে তো তৃণমূলে ঢুকছে, তৃণমূলে লাত খেয়েছে তো কংগ্রেসে ঢুকছে। চাচা যে কোন পার্টির লোক বোঝা যাচ্ছে না, বছরে 4 বার করে বাপ পাল্টাইছে, ইমান পাল্টাইছে। এই যে লাত খকা জাত হয়ে গেছে মুসলমান,
হে মুসলমান তুমি লাত খাও কেন? তার মানে ভিতরটা ঈমান থেকে ফাঁকা। আল্লাহ নাই, রসুল নাই, তরিকা নাই, কোরআন নাই। যে রাস্তায় চলতে বলেছে ওই রাস্তায় নাই, বেলাইনে হাঁটছে। যখনই আপনি আলে হাঁটবেন তো লোক বলবে ভাই আসসালামু আলাইকুম। আল ছেড়ে দিয়ে জমিতে হাঁটবেন তো জমিওয়ালা লাঠি নিয়ে তারবে সালাম আর ধুনে মেরে দিচ্ছে। তো মুসলমান বেলাইন হাঁটছে আর লাত খেছে, এর জন্য পৃথিবীর কোনো রাজনৈতিক দলকে দোষ দেবেন না। যেদিন মুসলমান এই রাস্তাটা ধরে নেবে সেদিন এদের মালিক হবে আল্লাহ। এদেরকে মারার মতো ক্ষমতা বিশ্বে কারো বুকে পাটা জন্মায়নি। এরা যেদিকে যাবে সেই দিকটা বিজয়ী ঘোষণা করবে। আপনারা একবার জজ হন তো বিচার করেন। অনেকক্ষণ তো জোরে জোরে চিল্লাইলেন, ক্লান্ত হয়ে গেলেন নাকি? তা আমাকে একবার সাউন্ড শোনান। আমি কি অন্যায় বলছি আপনাদেরকে? হ্যাঁ, আজীব ব্যাপার। খালি পেপারের ছবি কটা দেখে কলজে ভরে গেল। দিন রাত ওগুলো রাস্তায় চানা বেচছে, ওদের কাছেও পাবেন। জি, ফাইলে নিয়ে চলে আসছে তো ভাবছে তো বিখ্যাত কিছু, চানা বেচছে ওদের কাছে পাবেন। বাঁচবেন তো এর কাছে আসে, বুদ্ধি এর কাছে লেগে আপনাকে ঠান্ডা করবে, আপনার 14 পুরুষকে ঠান্ডা করবে। তো এখন যে ঘটনাটা আপনাদেরকে বলছি একটু ধ্যান দেন, একবার বিচার করেন আপনারা। আর আমি আপনাদের কাছে দোষটা বলছি। এই রাস্তাতে একটা লোক হেঁটে যেছে আর একজন সাইকেলে যেছে, দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কার দোষ? জোরে বলেন। সাইকেলের সাথে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, মোটর সাইকেলের দোষ। সব জজ পড়াশোনা করে চলে এসছে আর কি। গাড়ি বড় তো শালা কি পিচ। হ্যাঁ, আর মোটর সাইকেলের সাথে যদি মারুতির হয় তো মারুতির দোষ, আর মারুতির সাথে যদি ডাম্পারের হয় ডাম্পারের দোষ, আর ডাম্পারের সাথে যদি ট্রেনের হয়, রাজগায় একদম ফটোকে যদি একটা ডাম্পারকে ট্রেনে উড়িয়ে দেয়, কার দোষ বলেন? ও জজের দল বলেন। ট্রেনের যে পাইলট আছে, ড্রাইভার আছে, ওর কলার ধরতে যাবেন? কেন ধরবেন না? কেন ধরবেন না? কথা বলে না ও, খালি একটা কথা বলবে, আমি লাইনে আছি, বেলাইন যাই না, এর জন্যে ও দোষ হয় না। ঘুরিয়ে ডাম্পারের মালিক যদি ড্রাইভার বেঁচে থাকে তোকে তেরে ধরবে, শালা ওর লাইনে তুই গেলি কেন? মুসলমান, তোমাদেরকে বিশ্ব নবী পৃথিবী থেকে জান্নাতের গেট পর্যন্ত লাইন দিয়ে চলে গেল। একটা তোমরা কালাম পাককে মানো আর আমার সুন্নতগুলো মেনে নাও। পৃথিবীর কোনো শক্তি তোমাদের সামনে এসে দাঁড়াবে না, তোমরা কেটে দিয়ে বেরিয়ে যাবে। পৃথিবীর কেউ তোমাদের বিচার করবে না। যারা লাইনে আছে এদের লাইনে সামনে দাঁড়াবি না। কিন্তু মুসলমান নিজেই লাইন ছেড়ে দিয়ে বসে আছি, গাঁজার কলকে নিয়ে বসে আছি, মদের বোতল নিয়ে বসে আছি। অতএব বিশ্বনবী বারবার বলেছেন, লা তাসরিবান্নাল খামারা, উম্মত রে মদের বোতলে হাত দিও না উম্মত। শক্তি চলে যাবে, সাহস চলে যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন, এমন একটা দিন আসবে আমার উম্মতের অহান রোগ হয়ে যাবে, আর ওই রোগের কারণে ওরা দুর্বল হয়ে যাবে। যেমন আমাকে সুগারে ধরেছে, আমি দুর্বল হয়ে গেছি, চোপার জোর আছে কিন্তু হাতের জোর নাই, কাঁপছি তত্তর করে। বন্ধুরা আমার, বিশ্ব নবী বলছেন, আমার উম্মতের যখন অহান রোগে ধরবে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ অহান কাকে বলে? আল্লাহর নবী উত্তরে বললেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। আমার উম্মত দুনিয়াকে এনে উবুর হয়ে পড়ে থাকবে আর মতকে ভয় করবে, মতের কাছেই যেতে চাইবে না। তখন সারা পৃথিবী এদেরকে থাবড়িয়ে থাবড়িয়ে বাঁদরের মতো করে লাচাবে, আর এরা বাঁদরের মতো লাচবে। এমপি হবে কে? ব্যানার্জি। এমপির এগেনস্টে দাঁড়িয়েছে কে? না চ্যাটার্জি। এমএলএ হবে কে? দাস।
আর গুপ্ততার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা লড়াই করবে, মধ্যখান থেকে মুসলমান মরবে কুকুরের মতো। এক একটা ভোটে 300, 400, 250, 60টা জটায় মার্ডার হচ্ছে, তার মধ্যে মুসলমানই বেশি মরছে, অন্য জাতি মরছে না। এদেরকে বাঁদরের মতো বাঁদর খেলার নাচার দেখাইছে। ভোটের মিছিলে মুসলমান 100টার মধ্যে 1999টা মুসলমান দুপুরে ভাত খেয়ে বের হয়েছে, আজকে মিটিং আছে, তাদের হাতের পতাকা, সারাদিন না খাওয়া, কাজ কামাই করা। আব্বা অসুস্থ, ওষুধ আনতে যেতে পারেনি, কাল এনে দিব। বিবির কাপড় লাগবে, ছেলে বলেছিল আব্বা আমাকে স্কুলে দিতে যেতে হবে না, আজকে পার্টির মিটিং আছে। সবগুলোকে অফ করে দিয়ে মমতার মিটিংয়ে যে লাইন দিয়েছে, সে সিপিএমের মিটিংয়ে লাইন দিয়েছে, কংগ্রেসের মিটিংয়ে লাইন দিয়েছে, সব ত্যাগ করেছে। 20 দিন পরে তারই লাশ ফিটার ক্যানেলে পাওয়া যাচ্ছে। কিন্তু গদিতে বসেছে কে না, ব্যানার্জি আর চ্যাটার্জি। তাদের ছেলেরা চাকরি পাবে, তাদের ঘর হবে, বাড়ি হবে। মুসলমান মধ্যখান থেকে ছেলেকে এতিম বানাবে, বিবিকে বিধবা বানাবে। হতভাগা, তুমি কি তোমার রাস্তা এখনো খুঁজে পাবে না? তাই আমার আল্লাহ বলছেন, তোদের হাতে আমি বিজয়ী দিয়ে দিব, একটা কাজ কর। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ওয়ালাইকুম আসসালাম। যা বায়ান ভালো হচ্ছে, 200 টাকা এসেছে, নসিব খুব ভালো। এটা আমার এই সিজনের 3 নম্বর জালসা চলছে, কাল একটা আছে, পরশুদিন শেষ। ওই জন্য আর কিছু বলছি না, যে যত রাতে দিবি দে। আগামী বছর থেকে 8টা থেকে যদি দেয় তা ডেট লিব, নাহলে লিব। নিজের যান নিজে দেখতে হবে, কেউ দেখে দেবে না। বহুত পায়ে ধরে রিকোয়েস্ট করেছি। তো যে কথা আপনাদের সামনে বলছি, কথাগুলো অনেক তথ্যবহুল কথা। আজ থেকে 10 বছর আগে এই বায়ানগুলো করতাম, এখন করি না। এই জাতিকে বলে 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 হয়নি, হবে না। তো এক শিকারি গেছে জঙ্গলে হরিণ শিকার করতে, সারাদিন ঘুরে 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 ক্লান্ত। আসার সময় দেখছে কিছুই পেলাম না, ঘর যেছে তো একটা বাঘের বাচ্চা, ছোট বিড়ালের বাচ্চার মতো খেলা করছিল, ও কি করলে নিয়ে চলে এসছে। চ কিছু না পেয়েছি তা তোকেই নিয়ে যায়। বাড়িতে এসে চিন্তা করছি, এটা তো খাবার জিনিস লয়। তো আর ভেড়া ছিল, ওর 50-60টা ভেড়া আছে, তো ভেড়ার দলে ভরে দিয়েছে, যা থাকা ওখানে। বাঘের বাচ্চা ভেড়ার দলে, মজা কেমন লেগেছে দেখেন। বাঘের বাচ্চা ভেড়ার দলে, ওখানে গোঁতা খেয়েছে, এই দিক থেকে এইদিকে, এইদিকে গোঁতা খেয়ে বেশ বড় বাঘ হয়ে গিয়েছে, কিন্তু মানুষ হয়েছে ভেড়ার দলে। এবার ওই শিকারি, ওর 1-150 যা ভেড়া ছিল, ভেড়াটি আর ওই বাঘের বাচ্চা তো ওর সাথেই থাকে, সবটিকে নিয়ে জঙ্গলের ধারে গিয়েছে চড়াতে। চড়ছে, ও আমরা বসে আছে। জঙ্গলের ভিতরে একটা জঙ্গলি বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এমনি করে তাকিয়ে আছে যে আজকে একটা ভেড়া খাবো, ধরবো, নি মারবো টান। শিকারি কোথা থাকে তাই দেখছি। তো ভাবছে যদি খেতেই হয় ধরে তো বড়টা খাবো, ছোট লিব না। নিশান করে যে ওকেই ধরে ফেলেছে। ধরে যখন মারলে টান জঙ্গলের ভিতর দিয়ে, খেতে গিয়ে দেখছি বাঘের বাচ্চা, ইয়ার আর মাথা কাজ করছে না। তুই যে বাঘ রে, ওকে বুঝাইছে এবার মুরব্বীর মতো, তুই যে বাঘ, বলছে ম্যা, তুই যে বাঘ রে ম্যা। হ্যাঁ রে কপাল, ওর কানের ধরে নদীর ধারে নিয়ে গেল। এবার এই জালসা করছে ওকে বুড়াটা, বলছে দেখ তোর খুঁড় নাই আমারও খুঁড় নাই, তোর নৌক আছে আমারও নৌক আছে, ভেবে দেখ তোর গোপ আছে আমারও গোপ আছে। আরে একটু কমাও রে ভাই, ভেবে দেখ তোর গোপ আছে তো আমারও গোপ আছে,
তখন বলছে ম্যা হলো না, ওর তালিম নিলে না, কাজে লাগলো না। তখন কপালে হাত মেরে বলছে হতভাগারে, তুই বাঘের বাচ্চা, তুই হলি রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা, শুধুমাত্র পরিবেশটা তুই নষ্ট করে ভেড়ার দলে থেকে থেকে ইমান হারিয়ে দিলি, শক্তি হারিয়ে দিলি। তোর মতো মাস্তান একবার যদি একটা লাফ মারে 1.5 লক্ষ ভেড়া বাড়ি চলে যাবে, ম্যা করে টান মারবে, জান বাঁচাবে। কিন্তু তুই ভেড়ার দলে থেকে থেকে নিজের সত্তাকে হারিয়ে দিলি। মুসলমানের বাচ্চা মানে বাঘের বাচ্চা, এরা থাকবে মসজিদে, এদের থাকবে গপ, এদের থাকবে দাড়ি, মাথায় টুপি। একবার তালেবানদের চেহারাগুলো দেখবেন, মনে হবে বাঘ দাঁড়িয়ে আছে। বাঘের বাচ্চা জঙ্গলে থাকবি, কিন্তু না, চায়ের দোকান, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, এই করে 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 বাঘের বাচ্চা ভেড়া হয়ে গেছে। অনুর মাহমান 10 ঘন্টা জলসা করলো আর ম্যা বলবে, হাঁ বলবে না, কারণ ঈমান শেষ হয়ে গেছে। হযরতে ওমর, হযরতে আলী যখন এমনি করে হাত গুটাচ্ছে উহুদের প্রান্তে, বদরের প্রান্তে, আর আপনার কিনা তবুকের প্রান্তে, আর একবার এমনি করে মোছে হাত দিয়েছে। দাড়িতে যখনই একবার এরকম করে হাত দিয়েছে, তখন কাফের বেঈমানেরা 3 বার পেশাব করে দিয়েছে। সুবহানাল্লাহ। কলজেটা নেবে না কি নেবে রে, এত প্ল্যান করছে। কিন্তু মুসলমান আজকে তারা দাড়ি রাখেনি, মোচ দাড়ি চেঁচে দিয়ে হিজড়ে মার্কা সেজেছে। এবার এটাকেই মনে করে নিয়েছে আমি দামি চেহারায় দাঁড়িয়ে আছি। বন্ধুরে আমার, তোমার দ্বারা ইসলাম বিজয়ী হতে পারে না। এবার আল্লাহ কি বলছেন, ওই আয়াতটা আপনাদের সামনে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। খুব মনোযোগ এই জায়গাটা। একটা কথা সবাই একবার মুখ খুলে উত্তর দেন। আমি ওয়াদা করছি, কি ওয়াদা করছি, যে ফজরের নামাজ এখানে ইমামতি করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেয়, পারবো? ফজর আগেই আল্লাহ ফুটিয়ে দিতে পারে। আরে হ্যাঁ না বলেন? আপনারা ওয়াদা করছেন, আপনি যদি এখানে ইমামতি করেন, আমরা সবাই ফজরের নামাজ আপনার সঙ্গে পড়বো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ যদি তৌফিক না দেয়, চুড়বুড় করে পানি নামিয়ে দেয়, তো সব বাড়িতে যে লেপে ঢুকে পড়বে। তো পৃথিবীর যত ওয়াদা আছে, এক কথাই বলছি, ওই ওয়াদাটাতে আল্লাহ যদি তৌফিক দেয় তো হবে, নচেত হবে না, সে যত বড়ই আলিম হোক। কিন্তু যদি আল্লাহ কারোর সাথে ওয়াদা করে, আল্লাহ কোনো ব্যাপারে যদি ওয়াদা করেন, সেইটাতে কি কারো কাছ থেকে সাহায্য দরকার হবে? আপনাদের কি মনে হয় আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? সকলের মুখ থেকে একবার সাউন্ডটা শুনতে চাইছি, বারবার আপনাদেরকে চিল্লানো করাবো না। একবার আল্লাহকে খুশি করার মতো বলেন, আল্লাহর ওয়াদা কোনোদিন কি মিথ্যা হতে পারে? এবার আল্লাহ কি ওয়াদা করছেন দেখেন। ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম আমার আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছে। এই জন্য আল্লাহ বলছেন, হে বিশ্ববাসী, আজকের রাত্রিতে যারা রয়েছেন এখানে, তাদের সঙ্গে কে ওয়াদা করছেন? আল্লাহ ওয়াদা করছেন। কি ওয়াদা করছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়া আমিলুস সালিহাতি ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। হে ঈমানদারেরা, তোমাদের সঙ্গে তোমাদের আল্লাহ ওয়াদা করছেন। কি ওয়াদা করছেন? সেই ওয়াদাটা হচ্ছে
ওয়ামিলুস সালিহাতি, তোরা ভালো আমলের ভিতরে ঢুকে যা। আমি আল্লাহ ওয়াদা করছি, তোরা যতগুলো মুসলমান আছিস ভালো আমলে ঢুকে যা, মসজিদে ঢুকে যা। কি করব আমি আল্লাহ? লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা দেশ বিদেশকে বিজয়ী করেছে, ওই রকম তোদেরকে এই জমিনের মাটিতে আমি আল্লাহ বিজয়ী দেব। এক রাতে আল্লাহ বিজয়ী দিয়ে দিতে পারে। ভারতবর্ষটা চলে গেছে বিজেপির হাতে। কালকে সকালে উঠে ঘুম থেকে বিরাজ করতে করতে চা খাওয়ার আগেই শুনবেন যে মুসলমানের হাতে চলে এসছে। আল্লাহ পারেন, পারেন কি পারেন না? কি করে পারেন? বহু ক্যাপাসিটি আছে। পূর্বের ইতিহাসগুলো দেখেন। জি, আল্লাহ খালি বেশি কিছু করবে না, ছোট্ট করে গভীর রাত্রিতে মুদি কি ইমান দিয়ে দেবে, কালেমা পড়ে নেবে। মুদি ঘোষণা হয়ে যাবে কালেমা পড়ে ফেলেছে, কালেমা শাহাদাতের সাক্ষী দিয়েছে ফজরের সময় মুদি, তারপরে পরে অমিত শাহ একজন মুদি এবার দাঁড়িয়ে রেখেছে, আগে আসছে, আস্তে আস্তে ইমাম হবে ইনশাআল্লাহ। আর ওদিকে অমিত শাহ মজ্জেন হবে, আর আদিত্যনাথ যোগী মসজিদে ঝাড়ু দেবে। এটা আমার আল্লাহ বানাতে পারে। আল্লাহ তখনই ওয়াদাটা করছে, হে মুসলমান, তোরা পৃথিবীর মানুষের কাছে গিয়ে পৃথিবীটা চাইবি না, তোরা আমার কাছে 100% মসজিদে ঢুকে যা, চোখের পানিটা আমাকে রাজি করে নে। যেদিন আমি রব আসমান থেকে রাজি হয়ে যাব, সারা বিশ্বটাকে তোদের পায়ের তলায় করে জয় জয়কার করে দিব। সত্যি করে বলেন, রাগ করবেন না। আপনাদের এই এলাকায় যতগুলো পার্টির নেতা আছে, মুসলিম নন মুসলিমদেরকে বাদ দিচ্ছি, ভালো লোক? বলেন ভালো লোক? পঞ্চায়েতে মাল মেরে খেয়েছে না এরা? কথা বলে না, ভয় করছেন নাকি? আমি করছি না ভয়, লুটে খেয়েছে। চলেন উমারের জামানার একটা ঘটনা শোনাই। উমারের জামানায় একটা মাস্তান ছিল, ওই এলাকার ডন 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 মাস্তান, ওর সামনে কেউ দাঁড়াতে পারত না। হযরত উমর দুজন সাহাবীকে পাঠালেন, যাও ওর কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও। তারা 2 মাস হেঁটে তার কাছে গিয়ে পৌঁছালো। পৌঁছানোর পর তাকে যখন বলছে তুমি কালেমা পড়ো, অত বড় ডন মাস্তান কুখ্যাত, খালি মার্ডার করাই কাজ হয়, ওকে যখন বলছে তুমি কালেমা পড়ে লাও, উমার পাঠিয়েছে তোমার কাছে কালেমা পড়ার লেগে। তো কি বলছে জানেন? বন্ধু কালেমা পড়ব, কিন্তু 2টো শর্ত। 2টো শর্ত। একটা হলো উমারের বেটির সঙ্গে আমার বিয়ে দিতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো যে উমার 18 লক্ষ বর্গ মাইল শাসন করছে, অর্ধেক আমাকে দিতে হবে। তাহলে শ্বশুর জামাই মিলে প্রধানমন্ত্রী হয়ে থাকবো আর কি, অর্ধেক আমাকে দিতে হবে। তা এরা দুজনা বলছে কালেমাটা যদি তুমি পড়ে মুসলমান হয়ে যাও তা তোমাকে বেটি দিতে অসুবিধা নাই। মুসলমানকে বেটি দেবে না তো কি ওই ইহুদি নাসারাকে দেবে? ওইটা না হলে উমারকে বলে কহে কোনো রকম তোমাকে বেটি দেওয়া করাবো। কিন্তু দ্বিতীয় শর্ত হচ্ছে রাজ্যটা দেবে কি না জানি না। তা আমরা জিজ্ঞেস করে আসি। ওর আবার লাগলো হাঁটতে, মদিনায় এসে আবার 2 মাস পর পৌঁছালো, মানে 4 মাস হাঁটা হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরত উমর বলছে, বলো খবর বলো, সে কি ঈমান এনেছে? বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 2টা শর্ত করেছে। 1 নম্বর হলো ঈমান আনবো ঠিক আছে, কিন্তু আমাকে উমরের বেটির সঙ্গে বিয়ে দিতে হবে। আর 2 নম্বর হলো অর্ধেক রাজত্ব আমাকে দিয়ে দিতে হবে। তখন হযরত উমর বললেন, তোমরা কি বলেছ? তাকে কোন কথা বলে তোমরা এসেছো বলো। তখন ওরা বলছে যে বিয়েটা আমরা হ্যাঁ বলেছি, যে মুসলমানের ছেলের সঙ্গে মুসলমানের মেয়ের বিয়ে হবে। এটা উমারকে বলে
রাজি করে দিতে পারবো, তোমার সঙ্গে সে মেয়ের বিয়ে দেবে, কিন্তু রাজত্বটা বলতে পারছি না। বলে কেন? বলে ওই রাজত্বের ব্যাপারটা অনেক গভীর তথ্যের কথা, আপনি অর্ধেক দেবেন কিনা জানি না, তাই জিজ্ঞেস করতে এসেছি। এবার হযরত ওমর কি বলছেন দেখেন। হযরত ওমর বলছে, রে আল্লাহর গোলামের দল, ও যদি কালেমা পড়ে ফার্স্ট ক্লাস ইমানদার হয়ে যায়, ওকে যেমন আমি মেয়ে দিতে পারবো, তেমনি অর্ধেক রাজত্ব কেন, গোটা রাজত্বটাই ওর হাতে ছেড়ে দিব। একটা কালেমাওয়ালা ইমানদার কোনোদিন বেঈমান হতে পারে না, সমস্ত রাজত্ব তার হাতে চলে যাবে। তেমনি হে মুসলমান, আজকে এই এলাকায় যারা নামধারী মুসলমান, আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, ভোটার লিস্টে মুসলমান, পাসপোর্টে মুসলমান, আমার ডেট অফ বার্থ সার্টিফিকেট মুসলমান, স্কুল সার্টিফিকেটে মুসলমান, গাঁওয়ালা জানে মুসলমান। আর যার জানার কথা আছে যে এই নির্বাচনগুলো করবে, কে ডিটেকটিভ ক্যাম্পে যাবে, কে ডিটেকটিভ ক্যাম্পে যাবে, কে বাড়িতে থাকবে, কার নাগরিকতা থাকবে, কার থাকবে না, যেটা নির্বাচন আসমান থেকে হচ্ছে সে জানে, আপনি আমি জানি। এই সুবারঘাট পারে অত্র এলাকায় 4000 মুসলমান, কিন্তু আল্লাহর লিস্টে দেখা যাচ্ছে মাত্র 40টা মুসলমান, বাকিগুলো মুসলমান নয়। এরা কোথা যাবে আল্লাহর দায়িত্ব নাই। এর জন্য আল্লাহ ছোট্ট মতো একটা সূরাতে কি বলেছেন দেখেন, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া